নমস্কার বন্ধুরা, এক্সপ্লোর উইথ অনুপ্রিয় আরেকটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজ আমি তোমাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাব যেখানে পেখম মেলে উড়ে বেড়াচ্ছে ময়ূর, কখনো বা দেখা যায় ভাল্লুকের লুটোপুটি খাওয়া, কখনো বা সজারুর সজোরে তেড়ে আসা। না, এটা কিন্তু আলিপুর চিড়িয়াখানা নয়, এটা হলো পুরুলিয়ার মিনি জু। পুরুলিয়া শহরের উপকণ্ঠে সুরুলিয়া বলে একটি স্থানে এই মিনি জুটি অবস্থিত। এই জুটি আগে ডিয়ার পার্ক বলেও পরিচিত ছিল। পুরুলিয়া স্টেশন থেকে মাত্র 10 মিনিট দূরত্বেই এই চিড়িয়াখানাটি অবস্থিত। শীতকালে ভিড় বেশি হলেও গরমের মরশুমেও কিন্তু ছোট থেকে বড় সবারই পছন্দের জায়গা হলো এই মিনি জু। প্রথমে এটি ডিয়ার পার্ক হিসেবে পরিচিত থাকলেও পরবর্তীকালে জু অথরিটি অফ ইন্ডিয়া এই ডিয়ার পার্ককে মিনি জু হিসেবে স্বীকৃতি দেয়। এখানে আসতে গেলে মাথাপিছু 25 টাকা করে টিকিট কেটে তোমাদেরকে ভিতরে প্রবেশ করতে হবে। ভিতরে প্রায় হাফ কিলোমিটার হেঁটে যাওয়ার পর তোমাদের দেখা হবে পশু পাখিদের সঙ্গে। সজারু, হায়না, চিতাবাঘ, ময়ূর, বাগরোল ইত্যাদি নানান ধরনের পশু পাখি তোমরা ভিতরে দেখতে পাবে। চলো ভিতরে তোমাদেরকে নিয়ে যাই। বেশ কিছুটা এসে এরকম গাছের সমারোহ দেখতে পাচ্ছি। সূর্যটা এখনো রয়েছে, এখনো সূর্য অস্ত যায়নি, আর আমরা হেঁটে চলেছি এই রাস্তা ধরে। চারিদিকে নেটের জাল করা রয়েছে, খুব সুন্দর ক্লিন চারিদিক। মানুষজনও কিছু বেরিয়ে আসছেন, আর আমরা এই সবে এলাম, তাই আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছি। বেশ অনেকটা হেঁটে যাওয়ার পর একটা এরকম গেট পড়বে, আর গেটটা ক্রস করলেই প্রথম দেখা হবে তোমাদের স্লথ ভাল্লুকের সাথে। ওই দেখো মা, এই যে এখানে রয়েছে একটা ভাল্লুক, যে কিনা শুয়ে রয়েছে। ভাল্লুকের সঙ্গে দেখা হওয়ার পর আমরা এগিয়ে চললাম বাঁদিকের মেন পার্কটিতে। আর ডান দিকে তোমরা যে জায়গাটি দেখতে পাচ্ছ, এটা পুরুলিয়ার কিছু সংস্কৃতি ঐতিহ্যকে নিয়ে গড়ে উঠেছে। সেদিন কোনো কারণে রুমটি বন্ধ ছিল, তাই আমি তোমাদের ভিতরটা দেখাতে পারলাম না। এখানে একটা ঘাসের হাতি করা আছে, খুব সুন্দর দেখতে লাগছে। এটা খুব সুন্দর মেনটেন করে করা আছে, দেখো। ওই হচ্ছে সজারু, যার গায়ে কিনা খুবই কাঁটা। ওই দেখো কি সুন্দর। এইদিকে রয়েছে কিছু রাজহাঁস। এদিকে রয়েছে বেশ কিছু ফিশিং ক্যাট বা মেছো বিড়াল, যা কিনা আমরা বাগরোল বলেও অভিহিত করতে পারি। এই দেখো সামনে এসেছে এখন ফিশিং ক্যাট, বাগরোল বা মেছো বিড়াল। আয় আয়, সাঁকোটার উপর দিয়ে আসছে। কি জোরে দৌড়ে দেখো মা, বাঘের মতন। এইদিকে একটা রয়েছে হায়না, কিন্তু ও অনেক দূরে আছে, তাই জন্য সামনে থেকে ওকে দেখানো পসিবল হচ্ছে না। আশা করি দেখতে পাচ্ছ। দেখো সূর্যটা খুব সুন্দরভাবে ধরা দিয়েছে, প্রায় অস্ত যাওয়ার সময় হয়ে গেছে। আর এখন আমরা আরও কিছু যদি পশু পাখি পাই সেটা দেখার জন্য এগিয়ে চললাম। আর এই হলো ডিয়ারের জায়গা। দেখি একটুখানি এগিয়ে যদি সামনে থেকে হরিণগুলো তোমাদের দেখাতে পারি।
দেখো এখানেও রয়েছে প্রচুর হরিণ। একটু দূরে থাকার জন্য তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারছি না, ক্যামেরা যতটা ক্যাপচার করা যাচ্ছে ততটা তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। আশা করি এগুলো বলগা হরিণ হতে পারে। দেখো বড় বড় শিংওয়ালা হরিণগুলো। আমরা এখন এগিয়ে চলেছি মদন টাক পাখি দেখার জন্য। চলো সামনের থেকে তোমাদেরকে দেখাচ্ছি পাখিগুলো ঠিক কিরকম দেখতে হয়। এইটা মদনটা? হ্যাঁ, এই যে দেখো সামনের থেকে তোমাদেরকে আমি দেখাচ্ছি পাখিগুলো ঠিক কিরকম দেখতে হয়। লম্বা ঠোঁটওয়ালা, বিশাল বড় সাইজের, সাদাতে কালোতে এই পাখিটার নাম হলো মদন টাক। বেশ অনেকটা জায়গা জুড়ে এই সুরুলিয়া মিনি জু অবস্থিত। আরও প্রচুর পশু পাখি চাইলে এখানে রাখা যায়, কিন্তু হয়তো মেনটেনেন্সের অভাবে অথবা অর্থের অভাবে আজকে পুরুলিয়ার মিনি জু মাত্র এই কটা পশু পাখি নিয়েই দাঁড়িয়ে রয়েছে। তোমরা যারা পুরুলিয়া ঘুরতে আসবে তারা কিন্তু অবশ্যই পুরুলিয়ার এই মিনি জু অথবা ডিয়ার পার্ক অবশ্যই একবার ঘুরে যেও। আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো একটা উপরে ময়ূর বসে রয়েছে, আর একটা ময়ূর নিচে ঘুরে বেড়াচ্ছে, আর এখানেও দুটো তিনটে ময়ূর ছাড়া রয়েছে। শুনেছিলাম এখানে নাকি চিতাবাঘও আনা হয়েছে, কিন্তু কোনো কারণে চিতাবাঘটি আমরা দেখতে পাইনি, তাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। পরবর্তীকালে যদি কখনো এখানে আসি, যদি চিতাবাঘ দেখতে পাই, তোমাদের সঙ্গে অবশ্যই সেটা শেয়ার করব। তোমরা কারা কারা এই চিড়িয়াখানাটিতে এসেছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। পুরো জায়গাটা আমাদের প্রায় ঘোরা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা বাইরে যাওয়ার জন্য হাঁটা দিলাম। যেই পথে তোমরা আসবে সেই পথেই কিন্তু তোমাদেরকে আবার ফিরে যেতে হবে। আশা করি এই ব্লগটা তোমাদের দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। পরবর্তী নতুন কোনো একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।